তদন্ত যেটা পেলাম ওই বীর মুক্তিযোদ্ধা জহিরুদ্দিনের ওয়াইফ, নাম যেন কি ভুলে গেলাম, সাবিনা বেগম। উনি একটা অভিযোগ করেছেন যে তার স্বামীর একটা লাল মুক্তিপত্র আছে, ভারতীয় তালিকা আছে, যেটা তার এমআইএস এর সাথে অ্যাড হয় নাই, সংযুক্তি হয় নাই। সেই লাল মুক্তিপত্র বেসামরিক ভারতীয় তালিকা তার এমআইএস এর সাথে অ্যাড করতে চাইছে, কিন্তু লাল মুক্তিপত্রটাতে গ্রাম আছে হলো রসুলগঞ্জ। আর জহিরুদ্দিন যে অভিযোগ করছে ওনার ওয়াইফ, তার বাড়ি হলো দবলসুতি। তার বেসামরিক গেজেট আছে দবলসুতির, সে দবলসুতির ওই বেসামরিক গেজেট দিয়ে সে এমআইএস করেছে, সেখানে সে ভাতা পাচ্ছে। সে যে লাল মুক্তিপত্র দাবি করতেছে, এই লাল মুক্তিপত্র গ্রাম হলো আলাদা। ওই গ্রামে ওই জহিরুদ্দিন, রহিমউদ্দিন, ওই রসুলগঞ্জ, ওখানে এক মুক্তিযোদ্ধা আছে, তার ছেলেরাও অলরেডি ভাতা নিচ্ছে। একই প্রমাণক দিয়ে দুইজন ভাতা নিতে পারবে না। আবার ওই মহিলাও যে বেসামরিক গেজেট দিয়ে ভাতা পাচ্ছে, সে যদি লাল মুক্তিপত্র ভারতীয় তালিকায় অ্যাডও করে, তাও কিন্তু ভাতা দুইটা তা তিনটা পাবে না, ভাতা সে একটাই পাবে। আর গ্রামের সাথে না মেলার কারণে ওনার বাবার ইনুমিত ওই জহিরুল হক যে রসুলগঞ্জ, তার ছেলে মেয়েরা অলরেডি ভাতা নিচ্ছে। আর এই বেসামরিক গেজেটালারাও ভাতা নিচ্ছে। সিঙ্গেল আছে শুধু একটা ভারতীয় তালিকা। এই ভারতীয় তালিকা ওই মহিলাও দাবি করছে। এই মহিলা দাবি করছে, সে ইচ্ছা করলে পারে এই দাবি করতে পারে, এটা যেহেতু এখানে গ্রাম উল্লেখ নাই। না, এই ভারতীয় তালিকায় কোনো গ্রাম উল্লেখ নাই। এই ভারতীয় তালিকায় উপজেলা আছে কালীগঞ্জ, রংপুর, থাকতেই পারে। তার কারণ ভারতীয় তালিকা যখন করছে তখন এই জেলাটা ছিল রংপুরের ভিতরে, ওটা থাকতে পারে, সমস্যা নেই। ওটা সে দাবি করতে পারে, দিবে না দিবে সেটা আমার কর্তৃপক্ষ বুঝবে, অফিস বুঝবে। কিন্তু লাল মুক্তিপত্র যে দাবি করছে, এইটা মানে কেন যেন এই যে মুক্তিযোদ্ধারা সবাই বলতেছে যে না, এই দাবিটা তার ঠিক না, যেহেতু তার গ্রামটা ওই রসুলগঞ্জ না, এবং তার একটা নিজের সন্তান আছে, বড় ছেলে, সেও বলতেছে না, এই লাল মুক্তিপত্র ভারতীয় তালিকা আমার বাবার না, আমার বাবা কখনোই রসুলগঞ্জ বসবাস করে নাই। কিন্তু ওনার ওয়াইফ বলে গেছে যে আমার হাজবেন্ড একসময় রসুলগঞ্জ বসবাস করত। আর এই রসুলগঞ্জের আর বেশ কয়েকজন কমান্ডার ও সাবেক কমান্ডার আসছে, মুক্তিযোদ্ধা আসছে, ওনারাও বলতেছে না, এই জহিরুদ্দিন যে রহিমউদ্দিন এখন যে বেসামরিক গেজেট দিয়ে ভাতা নিচ্ছে, ও কখনোই রসুলগঞ্জ বসবাস করে নাই। এই জহিরুদ্দিন কখনোই রসুলগঞ্জ গ্রামে বসবাস করে নাই। আপনি পর্যালোচনা করে দেখতেছেন যে এই জহিরুদ্দিনের কি বর্তমান ভাতাটা কি বন্ধ হওয়ার এরকম চান্স? সেটা আমার অফিস বুঝবে। আমি তো রিপোর্টটা বললেন তো, সে কারণে না, আমি রিপোর্টটা ঘোষণা করছি। এটা যে আমাদের আইনে বলা আছে এরকম যে নামে যদি না মেলে, কেউ যদি মিথ্যা অভিযোগ দেয়, এটা অটো বন্ধ হয়ে যাওয়ার কথা। এই জহিরুদ্দিনের মুক্তিযুদ্ধটাকে আপনি কি মানে অসঙ্গতি মনে করতেছেন? মানে অসঙ্গতি মনে করতেছি। এখন অফিস কি মনে করবে? আমি সত্য ঘটনাটা বলবো যে ঘটনাটা এই তার ছেলে মেয়েরা আছে, তার ইয়ের সাথে নামের মিল নাই। তারপরে সে যে লাল মুক্তিপত্রটা দাবি করছে, এই লাল মুক্তিপত্র গ্রাম হলো আলাদা। সে দাবি করতে পারে কি? সে দাবি করতে পারে, কিন্তু ওই ভারতীয় তালিকাটা দাবি করলে ভালো হতো। তার ওই লাল মুক্তিপত্রটা দাবি করাটা কেন যেন আমার কাছে একটু ইয়ে মনে হয়েছে। ভারতীয় তালিকাটা এই মহিলাও দাবি করতে পারে, উনিও দাবি করতে পারে। সেটা আমার তদন্ত সাপেক্ষে বা আমার অফিসকে আমি বলবো যে ভারতীয় তালিকার এই অবস্থা, এটা এখন কার দেওয়া যাবে সেটা। ভারতীয় তালিকা মুক্তিযোদ্ধারা বলছে যে ওই মহিলা দাবি করতে পারে, ইচ্ছা করলে দাবি করতে পারে, এটা সে নিতে পারে আর কি। এই যে জহির আলী আছে, এ বিষয়ে মানে অসঙ্গতি আছে আর কি। এরকম থাকার কথা না আর কি। এরকম থাকলে পারে এমআইএস হওয়ার কথা না।